পেঁয়াজের ফুলের দামই নাই এখন না মা? 10 টাকা আটি, 5 টাকা 10 টাকা আটি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম দুপুর টাইমে, পেঁয়াজের ফুল উঠেবো আর শসা তুলবো। তাহলে যাই এখন তুলতে। আগে ফুল তুলবো না শসা? রয়েছে শসা, মাছি বিন্দিয়েছে। ওই পাশে তুলি, শসা তুলি। এই তো মাছি বিন্দিয়েছে। এগুলা মাছি বিন্দেছে, এগুলো উঠে নাও মা। এগুলা মাছি বিন্দেছে না, ওগুলো তুলে নাও। এই যে এখানে একটা বড় আছে। এগুলা মাছি বিন্দেছে। দেখি কত বড় বড় হচ্ছে। এই যে এখানে দেখো কতগুলো, 3-4টা ঝুমঝুমা হয়েছে। এই যে সুন্দর, কি সুন্দর বড় বড় হয়েছে। ক্ষেতের মধ্যে মোটামুটি শাক আছে অবশ্য। মা শশাগুলো উঠে নিল। এই যে শাক আছে। হ্যাঁ, এই যে পেঁয়াজের ফুল এলে তোলা লাগবো। মা উঠাছেন পেঁয়াজের ফুলগুলা? হ্যাঁ, মনে রাখবে মো। তুলে হলো। পেঁয়াজের ফুলগুলো এখন তোলা নাকবো, না তো পেঁয়াজ ভালো হবো না। এই জন্য পেঁয়াজের ফুলগুলো উঠে নেই। দেখ দেখা মট মট করে তোলা যায় না? সুন্দর। আগে 1 পাই তোলা লাগবো, 1-2 পাই করে ধরো। পেঁয়াজের ফুলের দামই নাই এখন না মা? 10 টাকা আটি, 5 টাকা 10 টাকা আটি। হোক, দাম থাকা না থাক, ওই তুলে খালা শাহিন ওকে দিয়ে দাও নাকি? শাহিন করে মামিক ডাকমু, মামিক ডাকমু। হেরা আসতে আসতে কখন বেন এসে? ও
খালা আসতেছে, খালাও তুলে নিবেনি। এই যে কি সুন্দর হয়েছে পেঁয়াজের মা, পানি টানি দেওয়াতে পেঁয়াজের গাছগুলো চেহারা গুলো ভালো হয়েছে না? কুয়াশা পড়ছে, আজকে একটু রোদ উঠছে, দাও সেই সুন্দর হয়েছে চেহারা। এই যে পেঁয়াজের ফুলগুলা না তুললে কি হবে, পেঁয়াজ নাকি হবে না। আমার মামা বলে দিল যে পেঁয়াজের ফুল সব উঠে ফেলো, নাহলে পেঁয়াজের ফুলগুলো ফুটে ফুটে বীজ হবে, পরে পেঁয়াজ আর হবে না। এই যে এইগুলো জানতে হবে, আসলে আমরা জানি না, কেবল মানে একটু একটু করে কৃষিকাজ করার চেষ্টা করতেছি, তো শেখার চেষ্টা করতেছি, শিখতেছি আর কি। সুন্দর হয়েছে পানি দেওয়াতে, যে গাছগুলো মোটা মোটা হয়েছে। খেতে আসলাম হচ্ছে ইয়ে তোলার জন্য, শশা উঠানোর জন্য, কিন্তু এখন এসে পেঁয়াজের ফুল তোলা লাগতেছে। মানে এমন এক অবস্থা হয়ে গেছে, অনেক হয়ে গেছে পেঁয়াজের ফুল, এই জন্য আর কি। এই যে খালা আসছে, মা বসে উঠেছে, এখন শাহিনে ডাকলাম যে এসে নিয়ে যা, ও আসতেছে। হ্যাঁ সব উঠাও, বড় গুলো উঠাও, ছোট একদম ছোট ছোট গুলা উঠাও, সমস্যা নেই, সব উঠে নাও। ফুল আইছে মানে আমি বড় হয়ে যাবো, ঠিক আছে, বড় করাই যাবো না। অবশ্যই যে মামা স্প্রে করতেছে খেতে। এখন মনে হয় রোদ হতে পারে না মামা, এখন রোদ হবো মনে হয়, রোদের দরকারও, এই মানুষের ঠান্ডা লাগে, অবস্থা খারাপ। উঠে হ্যাঁ তুলুক নিয়ে কি মোটা মোটা হয়েছে মা, হ্যাঁ কি মোটা মোটা হয়েছে পেঁয়াজ, এখন অবস্থাটা দেখেন। এগুলোর দামও নাই তেমন, 10 টাকা কেজি, 5 কেজি 10 টাকা না, এই সব মিলে মানে এখানে 10 টাকার, এই হলো অবস্থা। সব মিলে 10 টাকার না দেয়, এই যে এটাই যতগুলো আছে। ও কাম হর মইনা দরকার হলে মানুষকে এমনি ভাগ করে দিনি। হ্যাঁ হ্যাঁ, তা ওইটাই করে মানুষকে ভাগ করে দিয়ে দরকার হলে, তা ফ্রি দেওয়ার দরকার নেই হতো নাকি দোকানদারে। হুম, এ পেঁয়াজের ফুল, হ্যাঁ হ্যাঁ মুঠে বান্ধে দিলে বেশি হবো, খের দিয়ে মুঠে বান্ধে দিলি না। তবে আমার কুমড়া গাছের চেহারা কিন্তু সেই সুন্দর, কুমড়া গাছের চেহারা ভালো আছে। এদিকে অবশ্য এই যে কুমড়া গাছের অবস্থা, যে লাউ, লাউ গাছ, যাই হোক খিদে লেগে গেছে, দুপুর হয়ে গেছে, আমি একটু বাড়িতে যাবো, খাবো। আর এদিকে মা আর খালারা পেঁয়াজের ফুল উঠাইতেছে, এই হলো অবস্থা। পেঁয়াজের ফুল আমি বলি বাজারের মধ্যে কেন মানুষ এত পেঁয়াজের ফুল নিয়ে বিক্রি করে, এখন এর ইতিহাসটা বুঝলাম যে কেন মানুষ এত পেঁয়াজের ফুল বিক্রি করে। পেঁয়াজের ফুল বিক্রি করার কারণ হলো একটাই, সেটা হলো যে ওই পেঁয়াজটা ভালো করার জন্য
পেঁয়াজের ফুলগুলো উঠায় বিক্রি করা যায়, বা পেঁয়াজের কলিগুলা, আমরা যেটা পেঁয়াজের কলি বলি সাধারণত। এই হলো অবস্থা। আমার মামা, আমি তো জানতামই না, আমার মামা বলতেছে যে তুমি পেঁয়াজের কলিগুলো উঠাও না কেন, উঠায় পেঁয়াজের গাছগুলো ভেঙে দাও, তাহলে পেঁয়াজের ইয়েগুলো ভালো হবে, পাতাগুলো ভেঙে দাও। পরে ওই কাজ করলাম। আসলে অভিজ্ঞতারও দরকার আছে, ওনারা অভিজ্ঞ মানুষ, কৃষিকাজে অভিজ্ঞ। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, হেলার এগ্রোর সঙ্গে থাকেন। হেলার এগ্রোর ভিডিওগুলো কেমন হচ্ছে, কেমন হয় একটু জানাইন। এদিকে ভুট্টার দেখেন চেহারা, ভুট্টা গাছে সেই রকম চেহারা। আর এই পাশে মামা যে করলা লাগাইছে, আবার লাউ গাছ উঠে করলা দিছে। বাংলাদেশ কৃষিকাজের উপযোগী একটা দেশ। তো যারা সাবস্ক্রাইব করেননি করে দিন। আল্লাহ হাফিজ।